নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের আরেকটি অসাধারণ রেসিপি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে একটু ঘষলেই দেখবেন খোসাটা বেরিয়ে আসবে। এইভাবে আমি দুটো চিচিঙ্গারই খোসা ছাড়িয়ে নেব। চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুদিকের মাথাটা কেটে নিয়ে চিচিঙ্গাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। চিচিঙ্গাগুলো কুচি করে কেটে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমরা কুচি করে কেটে নিয়েছি। এরপর চিংড়ি মাছে হাফ চা চামচ হলুদ ও অল্প নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। আমি এখানে 10 থেকে 12 পিস চিংড়ি মাছের ব্যবহার করেছি। এবার একটা প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মতো। চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড পর মাছগুলো তুলে নিয়ে আরও 1 চা চামচ মতো তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ কালো জিরে ও কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। আর স্বাদ মতো নুন দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। চিচিঙ্গাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে অল্প নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখে নেব চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার চিচিঙ্গাগুলো আর একটু সেদ্ধ হবে, তাই আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ মতো চিনি দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিচিঙ্গা চিংড়ি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।